মর্নিং। আজ হচ্ছে 22শে জুন, আজকে জগন্নাথ দেবের স্নান যাত্রা। আর আমরা সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি মন্দিরে পুজো দিতে। কাল ছিল 21শে জুন, আমরা এসেছিলাম পুরীতে, কিন্তু কালকে আমাদের দর্শন হয়নি, কেন কি আজকে যেহেতু স্নান যাত্রা সেই কারণে কালকে দর্শন বন্ধ ছিল। আজকে আমরা সকাল সকাল চলে এসেছি, এখন আমরা মন্দিরে যাব, পুজো দেবো, তারপর স্নান যাত্রাও দেখবো আজকে জগন্নাথ দেবের। তোমাদের সঙ্গে সবটা শেয়ার করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। এই যে আমরা চলে এসেছি দক্ষিণ দরজা। আজকে দক্ষিণ দরজা দিয়ে ঢুকতে হবে, কারণ আজকে স্নান যাত্রার জন্য মেন গেট যেটা সেটা বন্ধ, এখন ঢুকতে দিচ্ছে না। আমরা চলে এসেছি এখন দক্ষিণ দরজাতে। আমাদের যিনি পান্ডা, যিনি আমাদের পুজো দেওয়াবেন, হ্যাঁ তিনি আমাদের এখানেই আসতে বললেন। তো আমরা চলে এসেছি, এখন দেখা যাক উনি কোথায়। পূর্ব সুন্দর লাগছে, দক্ষিণ দরজাটা পুরো চেঞ্জ হয়ে গেছে, এত সুন্দর করে দিয়েছে রেনোভেশন হওয়ার পর। আমি ফার্স্ট এলাম, দুর্দান্ত লাগছে, অপূর্ব, মানে দক্ষিণ দরজা চেনাই যাচ্ছে না, এত সুন্দর, এত সুন্দর করে দিয়েছে। দরজার সামনে কিন্তু রয়েছে 2 হুইলার পার্কিং এর জায়গা। জগন্নাথ মন্দির যে পুরো নতুন ভাবে করার পর এখানে কিন্তু প্রচন্ড অর্গানাইজ হয়ে গেছে। যেমন আগে অনেক টাকা দিয়ে জুতো স্ট্যান্ড ছিল, অনেক দোকান ছিল, এখন কিন্তু ফ্রি জুতো স্ট্যান্ড প্রচুর আছে। ওইদিকেও আছে মেল এবং ফিমেল যে ওয়াশরুম সেগুলোও আছে, বসার যায়। এইটা দিয়ে পুরো এই যে এই রাস্তাটা দিয়ে সোজা গেলে পুরো মন্দির পরিক্রমা করা যায়, পুরো ঘোরা যায়। আর এইখানে পরিক্রমা করতে করতে বয়স্কদের জন্য বা যারা একটুখানি রেস্ট নিতে চাও, এখানে এসে রেস্ট নিতে পারো। খুব সুন্দর গাছপালা দিয়ে ঘেরা একটা বসার জায়গা করে দিয়েছে, কিন্তু দারুণ করেছে। এই ওপরে যে হলুদ মতো জায়গাটা দেখতে পাচ্ছ, বাড়িটা, সেটা কিন্তু ভোগ ঘর, ওখানেই কিন্তু রান্না হয়। এখানে কিন্তু জলের ব্যবস্থাও করা আছে, কিন্তু করে দিয়েছে এই নতুন মন্দির হওয়ার পর। আমি এলাম, অপূর্ব সুন্দর। আর আজকে মন্দির এত সুন্দর সাজিয়েছে, তোমাদের চলো একটু দেখাই। নটা 13 আমরা এই দর্শন করে বেরোলাম। মানে প্রথমে তো ঠাকুরকে নিয়ে গেল যেখানে স্নান যাত্রা হবে, সেখানে বসালো। তারপর আমরা সেখানে অনেকক্ষণ ওয়েট করলাম, ওখানে আরতি হয়েছিল, আমাদের একটুখানি ভোগ দেওয়া হলো, সকালবেলার যে ভোগটা হয়েছিল সেটা খেলাম। দিয়ে তারপর আমাদের অনেক লাইন ছিল, প্রচুর ভিড়, কিন্তু খুব ভালোভাবে দর্শন হয়েছে। মানে এত সুন্দরভাবে দর্শন হয়েছে আমাদের, প্রচন্ড ভালো। সামনে থেকে একদম ঠাকুরকে দেখতে পেরেছি, যেখানে স্নান বেদি যেখানে, সেখানে ঠাকুরদের বসানো হয়েছে, সেখানে আমরা গেছিলাম। অপূর্ব সুন্দর লাগছে। এখন তো মারাত্মক ভিড়, আর এখানে কিন্তু আজকে টিকিট কেটে ঢুকতে হয়েছে। মানে আমরা যখন ঢুকেছি তখন আমাদের যিনি পান্ডা আছেন, যিনি পুরোহিত, উনি আমাদের জন্য অলরেডি কালকে থেকে টিকিট কেটে রেখেছিলেন। ভোর 5টার সময় আসতে বলেছিলেন, আমরা তখনই এসেছিলাম, এসে ঢুকেছি। ওখানে 300 টাকা করে টিকিট নিয়েছে, টিকিট ছাড়া আজকে কাউকেই অ্যালাউ করছে না। আর বাইরে এখন প্রচুর লাইন আছে, চলো তোমাদের দেখাচ্ছি, বিভৎস ভিড়। এখানে স্নান যাত্রা হচ্ছে, এখনো শুরু হয়নি, 12টা থেকে শুরু হবে স্নান করানো। ভিডিওটাতে হয়তো পরিষ্কারভাবে তোমরা বুঝতে পারছো না, তাই আমি তোমাদের জন্য কিছু ফটো অ্যাটাচ করে দিলাম স্নান যাত্রার। এখানে কিন্তু প্রচন্ড জল দিচ্ছে যাতে গরমে কষ্ট না হয়, তাই জন্য দমকলের গাড়ি থেকে কিন্তু খুব সুন্দরভাবে, এটা আমি আগেও যখন রথে এসেছি তখন দেখেছি, এখানে কিন্তু খুব সুন্দরভাবে জল দেওয়া হয় যাতে গরমে কারোর কষ্ট না হয়।
মন্দিরে প্রদীপ জ্বালানোর সাথে সাথে আজকে কিন্তু আমরা ধ্বজাও দিয়েছি মন্দিরে। এই ধ্বজাটা দেওয়া যায় নামে সংকল্প করে, তাই আমরা আজকে দিয়েছি। ভেতরে ঢুকতে পারিনি, প্রচণ্ড ভিড় বলে এই সন্ধেবেলা বাইরে দাঁড়িয়েই সংকল্প করে আমরা আজকে ধ্বজা দিয়েছি। আর দেখো ধ্বজা ওঠার পরেই কিন্তু মন্দিরে পুরো আলো জ্বলে গেল। আর সামনেই দেখতে পাচ্ছ জগন্নাথ দেবের গজানন বেশ, ফটোতে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। তোমাদের সঙ্গে সারাদিনের জগন্নাথ দেবের স্নান যাত্রা, জগন্নাথ দেবের গজানন বেশ সবকিছু শেয়ার করলাম। একদমই একটা ছোট্ট ভিডিও করেছি, আশা করছি তোমাদের ভালো লেগেছে এই ভিডিও। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, আপকামিং পুরী ভিডিওগুলো দেখার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে নতুন পুরীর গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো আর ভালোবেসো। টাটা।